যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সবকিছু ছেড়ে আমাকে অনুসরণ করো। ভাই ঠিক বলেছেন, আমিও একমত। হ্যাঁ, এই কথাটাই বলা হয়েছে, কিন্তু আপনি সে কথা বলেননি। এই কথার আগেই আপনি থেমে গেছেন। আপনি বললেন যে যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসেছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য। আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস পেয়েছি যে ঈশ্বর যিশুর রূপে এসেছেন। শব্দটা ছিল ঈশ্বর, লোগোস, ঈশ্বরের উচ্চারিত বাণী। এটা আপনাকে জানালাম যাতে আপনি ব্যাপারটা যিশু মানুষকে ভালোবাসার কথা বলেছেন আর মুহাম্মদ তার অনুসারীদেরকে ধর্মের জন্য যুদ্ধ করতে বলেছেন। এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোনো রকম সাদৃশ্য আছে? ন্যূনতম শর্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের বুকে সব থেকে কঠিন প্রশ্ন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে ঘিরে ধরেছেন প্রশ্ন করার জন্য। ডাক্তার জাকির নায়েক থেকে তর্ক ও বিতর্ক করছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক এই প্রথমবার ঘাবড়ে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন ডাক্তার জাকির নায়েককে খুবই কঠিন প্রশ্ন করা হয়েছে। ডাক্তার জাকির নায়েককে উত্তর দিতে সক্ষম হবেন? এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। একজন খ্রিস্টান ভাই ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করছেন যে যিশু নাকি ঈশ্বর। তখন ডাক্তার জাকির নায়েক মাশাআল্লাহ সেই ভাইটিকে কঠিন উত্তর দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সেই খ্রিস্টান ভাইটির সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিলেন। তিনি হার মানতে চাইছিলেন সেই খ্রিস্টান ভাইটি। তো ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন সেই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকমই নিয়মিত ইসলাম প্রচার ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, আপনারা এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমরা এই ভিডিওগুলো অনেক কষ্ট করে আমরা কালেকশন করে থাকি শুধুমাত্র আপনাকে দেখাবার জন্য। তো অতি অবশ্যই ভিডিওটিকে আপনার লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এরকম ইসলাম প্রচার ভিডিও পেতে হলে। আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন, ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি, ফিজিওথেরাপি স্টুডেন্ট। ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত, এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোনো রকম সাদৃশ্য আছে? ন্যূনতম শর্ত। ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম আর খ্রিস্টান ধর্মে মুক্তি লাভের জন্য ন্যূনতম শর্তগুলো কি কি। যদি পবিত্র কোরআন পড়েন সেখানে বলা আছে যে একজন মানুষ কি করলে বেহেশতে যেতে পারবে। সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ যে মানুষ জাতি সবসময় ক্ষতিগ্রস্ত। তারা শুধু নয়, যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয়, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে যদি কেউ বেহেশতে যেতে চান, জান্নাতে যেতে চান, কমপক্ষে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এই 4টা শর্তের মাত্র একটাও বাদ থাকে, সাধারণ পরিস্থিতিতে সে লোক জান্নাতে যেতে পারবেন না। যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আলাদা কথা। সাধারণ পরিস্থিতিতে 4টা শর্ত পূরণ করতে হবে। এগুলো ন্যূনতম 4টা শর্ত। আর আল্লাহ যে অপরাধটা কখনোই ক্ষমা করবেন না, আমি আমার লেকচার আগেও বলেছি। সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সেটা হলো শিরক। আর খ্রিস্টান ধর্মে চার্চ যেটা বলে, প্রথমে চার্চের কথা বলছি তারপর বাইবেলের কথা বলছি। চার্চ যেটা বলে, যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, আমাদের অপরাধের জন্য মারা গেছেন, যদি এটা বিশ্বাস করেন আপনি মুক্তি লাভ করেছেন। যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল, তিনি আপনার অপরাধের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, আপনি মুক্তি লাভ করেছেন। এই প্রমাণটা আপনি বাইবেলেও পাবেন যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। এটার উপর লেকচার দিতে পারি, এটার উপর আমার একটা ভিডিও ক্যাসেট আছে, সেটা দেখতে পারেন। আমি সেখানে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। পবিত্র কোরআন দিয়ে নয়, পবিত্র বাইবেল দিয়েই। কোরআন সেটা বলে, আমরাও মানি। এমনকি বাইবেলও যদি সঠিকভাবে পড়েন এই কথা বলে না যে যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু চার্চ বলে যদি আপনি এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গিয়েছেন, আপনি মুক্তি লাভ করবেন। যদি আপনি পড়েন, কিন্তু যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, তিনি ঠিক উল্টোটাই বলেছেন। যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন 19 নম্বর অধ্যায়ের 16 থেকে 18 অনুচ্ছেদ বলছে, একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে জিজ্ঞেস করলো, আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি। চিরস্থায়ী জীবন মানে বেহেশতের জীবন। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, হে ভালো প্রভু, আমি কোন কাজটা করলে চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশু খ্রিস্ট তখন বললেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো শুধুমাত্র একজনই, আমার পিতা যিনি স্বর্গে আছেন। কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো শুধু একজনই, স্বর্গে যিনি আমার পিতা। আর যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও, ঈশ্বরের নির্দেশ মানো। তিনি বলেননি যে চিরস্থায়ী জীবন পেতে আমাকে ঈশ্বর মানতে হবে। তিনি বলেননি যে চিরস্থায়ী জীবন পেতে এটা বিশ্বাস করতে হবে যে আমি তোমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। তিনি বলেছেন চিরস্থায়ী জীবন পেতে হলে ঈশ্বরের যে নির্দেশ সেগুলো মেনে চলতে হবে। তার মানে যদি আপনি বেহেশতে যেতে চান বাইবেলের কথা অনুযায়ী, আপনাকে তাহলে ঈশ্বরের সবগুলো নির্দেশ মেনে চলতে হবে। শুকরের মাংস খাবেন না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, নামাজ আদায় করতে হবে, সেজদায় যেতে হবে, সবগুলো আপনাকে মানতে হবে। যদি বলেন যীশু খ্রিস্টের নির্দেশগুলো মানলেই খ্রিস্টান হওয়া যায়, সে কথা বলা হলে আলহামদুলিল্লাহ। যদি আমরা মুসলিম, আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। আর যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলমান। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ব্যাঙ্গালোর থেকে খায়রুন্নেসা সৈয়দ, একজন গৃহিণী।
যিশু মানুষকে ভালোবাসার কথা বলেছেন, আর মুহাম্মদ তার অনুসারীদেরকে ধর্মের জন্য যুদ্ধ করতে বলেছেন। আর সেজন্যই আপনার কি মনে হয় না যে ধর্ম দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট তার অনুসারীদের বলেছেন মানুষকে ভালোবাসতে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের বলেছেন প্রয়োজন হলে তোমরা যুদ্ধ করবে ইত্যাদি। আর দুটো ধর্মের মধ্যে পার্থক্য। বোন, যদি আপনি জানেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন এই আইনটা প্রাচীনকালের আইন, যে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত। এটা ছিল মুসা আলাইহিস সালামের সময়ের আইন, তিনি এই আইনটা এনেছিলেন, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যদি কেউ আপনার চোখ তুলে নেয়, আপনি তার চোখ তুলে নেবেন। সুবিচারের কোনো সুযোগ ছিল না, সে সময় কোনো কোর্ট আদালত ছিল না। আপনি আমার চোখ তুললে আপনারটাও আমি তুলবো, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। আপনি আমার দাঁত ফেলে দিলে আমিও আপনারটা ফেলে দেবো, ডাইরেক্ট, সব কিছুই শর্টকাট, আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো বাচ্চা ছেলে খেলা করতে করতে আপনার চোখে আঘাত করে, এখনকার দিনে যদি কেউ ভুল করে আপনাকে চোখে আঘাত করে, আপনি তার চোখ তুলে নেবেন না, যদি ভুল করে হয়। আর যীশুখ্রিস্ট তিনি শান্তিতে থাকুন, আরেকজন আধ্যাত্মিক নেতা, তিনি আরেকজন ঈশ্বরের প্রেরিত দূত। মানুষ তখন এই আইনটা মেনে চলতো, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যিশু এটার প্রতিকার করলেন। এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়, যে এটা প্রাচীনকালের নিয়ম, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে যদি কেউ তোমার গালে এক থাপ্পড় মারে, আরেকটা গাল বাড়িয়ে দিও। যদি কেউ তোমার কাছে গরম কাপড় চায়, তাকে তোমার কম্বল দিয়ে দাও। যদি কেউ তার সাথে 1 মাইল হাঁটতে বলে, তুমি 2 মাইল হাঁটো। যদি কেউ আপনার এক গালে থাপ্পড় মারে, আরেকটা বাড়িয়ে দিন। মানুষ তখন সেই আইনটাই মেনে চলতো, তারা মুসার আইন মেনে চলতো। যীশুখ্রিস্ট এর প্রতিকার চাইলেন আর নতুন আইনের কথা বললেন, যে কেউ তোমার এক গালে থাপ্পড় মারলে আরেকটা বাড়িয়ে দাও। আইনটা সে সময়ের জন্য ভালো। তবে আমি প্রশ্ন করছি, এখন কোনো খ্রিস্টান কি এটা মেনে চলেন? যদি এক গালে থাপ্পড় মারেন না, লোকজন সামনে থাকলে হয়তো আরেকটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু যদি আপনি কোনো ফাদারের কাছে বা যাজকের কাছে যান, তারপর জোরে একটা থাপ্পড় মারেন, হয়তো মানুষের সামনে তিনি একটা থাপ্পড় খাবেন। আপনি থাপ্পড় মারতে থাকলে তিনি কখনোই গাল বাড়িয়ে দেবেন না। তবে এখন সেই সময় না যে কেউ থাপ্পড় মারবে আর আরেকটা গাল বাড়িয়ে দেবেন। যদি কেউ ভুল করে আপনাকে থাপ্পড় মারে, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ ইচ্ছে করে থাপ্পড় মারে আর আপনি যদি গাল বাড়িয়ে দেন, প্রত্যেকদিন সকালে আপনাকে একটা থাপ্পড় সে মেরে যাবে। হয়তো 1 দিন বা 2 দিন ফাদার রাজি হবে, তবে প্রত্যেকদিন থাপ্পড় মারতে থাকলে তিনি আরেকটা গাল বাড়িয়ে দেবেন না, এ কাজ করবেন না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকজন ঈশ্বর প্রেরিত দূত। তিনি যে আইনটা আনলেন যে তোমরা পরিস্থিতিটা বিচার করবে, পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ইসলাম মধ্যম পন্থা, মধ্যবর্তী পথ। যদি কেউ আপনাকে ভুল করে আঘাত করে, তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু কেউ যদি আপনাকে ইচ্ছে করে আঘাত করে, আপনিও তাকে আঘাত করেন। ইসলামিক আইন বলে যদি কারো উপর অত্যাচার করা হয়, সে যদি প্রতিবাদ না করে, তাহলে যার উপর অত্যাচার করা হচ্ছে সেও অপরাধী। যদি কেউ আপনার সাথে অন্যায় করে, আপনি যদি তাকে শুধরে না দেন, তাহলে আপনিও একজন অপরাধী। যার উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করা উচিত, অত্যাচারীকে একটা শিক্ষা দেওয়া উচিত। যদি সেটা না করে, তাহলে সেও অপরাধী। যেমন ধরেন একজন লোক কোনো একটা অন্যায় করছে, আপনি দেখছেন কেউ চুরি করছে, আপনি দেখছেন কেউ মহিলাদের উত্ত্যক্ত করছে। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কোনো অন্যায় কাজ দেখো, সেটা হাত দিয়ে থামাও, সেটা সবচেয়ে ভালো। যদি তুমি হাত দিয়ে অন্যায়টা থামাতে না পারো, তাহলে তোমার মুখ দিয়ে থামাও, তাকে বলে এই কাজ করো না। যদি সেটাও না পারো, অন্তত পক্ষে মনে মনে তাকে অভিশাপ দাও। এটা হচ্ছে বিশ্বাসীদের সবচেয়ে নিচের স্তর, অন্তত পক্ষে মনে মনে খারাপ বলেন। তাহলে ইসলাম এমন ধর্ম যেটা মধ্যম পথের কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যদি খারাপ লোকেরা তোমাদের সাথে লড়াই করতে যায়, তোমরা ভয় পেও না, তাদের সাথে লড়াই করো। যদি পাল্টা লড়াই না করেন, তারা পৃথিবীর সব গরিব মানুষের উপর অত্যাচার করবে। যদি আল্লাহ আপনাকে লড়াই করার শক্তি দিয়ে থাকেন আর কাউকে অন্যায় করতে দেখেন, এটা আবশ্যিক যে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, এটা করতে হবে। আর তাই আজকের দিনে সবচেয়ে ভালো আইন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে শান্তি বজায় থাকে। কারণ আজকের দিনে আমাদের সমাজ খুবই খারাপ হয়ে গেছে, চারদিকে অন্যায় অপরাধ বেড়েই চলেছে। যদি আপনি আজকে যীশু খ্রিস্টের আইন মেনে চলতে চান, যে কেউ এক গালে থাপ্পড় মারলে আরেকটা বাড়িয়ে দেবেন, কেউ গরম কাপড় চাইলে তাকে কম্বলটা দিয়ে দেবেন, তাহলে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে, পৃথিবীটা খারাপ। তাহলে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইনটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন, সেটাই শ্রেষ্ঠ আইন। এখনকার পরিস্থিতিতে এটাই শ্রেষ্ঠ আইন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি রেভারেন্ড সলোমন অ্যালেগরি, কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের। আজকের আলোচনার বিষয় ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। কিন্তু আমি এখানে যা শুনলাম, সেটাই দুই ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো, সেটার উপরেই বেশি গুরুত্ব ছিল। আমার কাছে সেটাই মনে হলো। আপনি যখন যিশু আর মুহাম্মদের কথা বলছিলেন, যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মুহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। কিন্তু এই ব্যাপারে কি বলবেন, যখন যিশু নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমার পিতা এবং আমি এক।
যারা আমাকে দেখছো তারা পিতাকেই দেখছো। এই কথাগুলো আছে, আর বাইবেলে লেখা আছে পরিষ্কারভাবে যে যীশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি, আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন। কোনো সমস্যা নেই ভাই, আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন করতে পারেন আমাকে। ভাই আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি। ভাই যদি আপনি ভালো করে দেখেন, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি, অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে, কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না। আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না। এই বিষয়টা যদি আসে, হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয়, আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। ভাই আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি। ভাই যদি আপনি ভালো করে দেখেন, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি, অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে, কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না। আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না। এই বিষয়টা যদি আসে, হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয়, আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে, তেমনি ইসলাম আর মুসলিমদের মধ্যেও পার্থক্য আছে। সেজন্য ভাই আপনাকে আমি মনে করিয়ে দেই, আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যেকার সাদৃশ্য নয়, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো পবিত্র বাইবেল। আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের। কোরআন আর বাইবেল দুই বলছে শুকর খেও না, কিন্তু খ্রিস্টানরা খায়, মুসলিমরা খায় না। কোরআন আর বাইবেল দুই গ্রন্থই বলছে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না, খ্রিস্টানরা খায়। কোরআন আর বাইবেল বলছে তোমরা খাতনা করো, মুসলিমরা খাতনা দেয়, আপনারা দেন না। আমি এখানে যে সাদৃশ্যের কথা বলেছি সেটা বাইবেল আর কোরআনের মধ্যে। বাইবেল আর কোরআন দেখেন, যিশু নিজেই বলেছেন তোমরা এক ঈশ্বরের উপাসনা করো, কিন্তু আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। যিশু বলেছেন আমার উপাসনা করো না, আপনারা তার উপাসনা করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আমার ক্যাসেট দেখেন, বাজারে কিনতে পাওয়া যায়। আমি এমন কোনো পার্থক্যের কথা বলিনি বাইবেল এই কথা বলছে, কোরআন তার বিরুদ্ধে না। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, সাদৃশ্য নিয়ে। আমি সেখানে পার্থক্যের কথা বলেছি, যেখানে খ্রিস্টান মিশনারিদের আমি বলেছিলাম, তারা আমাকে বোঝাতে চাচ্ছিল যে ডিউটেরোনমির 18:18 সেটা হলো যিশু সম্পর্কে ভবিষ্যৎবাণী। সেখানে যুক্তি দিতে গিয়ে আমি মুসা আলাইহিস সালাম আর যিশু খ্রিস্টের পার্থক্যটা বলেছিলাম। আপনি বুঝতে পেরেছেন? যদি ভালো করে দেখেন, আমি যে সাদৃশ্যের কথা বলেছিলাম বাইবেল আর কোরআনের, সেগুলো খ্রিস্টান ধর্ম আর ইসলামের ভিত্তি। এবার প্রশ্নতে আসি, আপনি বললেন যে আমি একটা কথা বলেছি, আর আমি সেটা আবারও বলছি। যিশু খ্রিস্ট কোথাও পরিষ্কারভাবে বলেননি পুরো বাইবেলে, যেখানে যিশু খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো তোমরা। আপনি 3টি উদ্ধৃতি দিয়েছেন যে যিশু বলেছেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমিও পিতার মধ্যে আসবে না, যারা আমাকে দেখছো তারা পিতাকে দেখছো, এবং আমি আর আমার পিতা এক। আপনি 3টি উদ্ধৃতি দিয়েছেন কোনো রেফারেন্স ছাড়া। আমি এই 3টি অনুচ্ছেদেরই রেফারেন্স দিচ্ছি। প্রথম 2টো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে। চেক করতে পারেন, বাইবেল এখানে আছে। আমার মেমোরি থেকে আমি বলছি, আমি মুখস্থ বলছি, কিন্তু বাইবেল থেকে বলছি। আপনি একজন রেভারেন্ড আর আপনি থিওলজিক্যাল কলেজে পড়ান। যদি উল্টোপাল্টা বলে থাকি, বাইবেল এখানে আছে। লোকে বলতে পারে জাকির উল্টোপাল্টা বলছে আর উদ্ধৃতি দিয়ে যাচ্ছে, রেফারেন্সটা এখানে আছে। আপনি অনুচ্ছেদগুলো বললেন, আমি রেফারেন্সটা দিলাম। তবে ভাই এখানে আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। ভাই শোনেন, আপনি প্রসঙ্গ ছাড়া কোনো উদ্ধৃতি দিতে পারবেন না, তাই আপনি প্রসঙ্গ ছাড়া বলছেন। আমি প্রসঙ্গটা বলছি, আপনি উদ্ধৃতি দিলেন, আমি প্রসঙ্গটা বলছি। আমার মেমোরি থেকে আমি বলছি, চেক করে দেখতে পারেন ভুল বলছি কিনা। প্রসঙ্গটা জানতে 1 নম্বর অনুচ্ছেদে যান, গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ দেখলে প্রসঙ্গটা আপনি বুঝতে পারবেন। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, অনেকগুলো প্রাসাদ আছে। যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন, আমরা সে পথ চিনি না, আপনি যেখানে যাচ্ছেন। যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না। আমিও এটার সাথে একমত যে যীশু খ্রিস্ট সত্য ও জীবনের পথ, কোনো মানুষ আল্লাহর কাছে যাবে না যীশু খ্রিস্টকে বাদ দিয়ে। এটা তার সময়ে, প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে, সত্য আর জীবনের একমাত্র উপায়। মুসা আলাইহিস সালামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। কোনো মানুষই মুসা আলাইহিস সালাম আর আল্লাহর মাঝখানে আসবে না। যীশু খ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ, আর আমি একমত। এর অর্থ যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছো, তিনি ছিলেন পথ। এরপরে যদি বাইবেল পড়েন, যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি। তখন যিশু তাদের বললেন যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছো তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছো।
যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। যদি প্রসঙ্গটা দেখেন প্রথম অনুচ্ছেদেই আছে আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে, তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রাসাদ আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন, পরিষ্কারভাবে বলা আছে। যদি প্রসঙ্গটা পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে যিশু বোঝাতে চাচ্ছেন যদি আমাকে অনুসরণ করো আমি সত্যের একমাত্র পথ, যদি তোমরা আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। একইভাবে সকল নবী রাসূলগণ যে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন আপনি পরোক্ষভাবে ঈশ্বরের নির্দেশই মানছেন, আর এই কথাটা মেনে নিতে আমার কোনো রকম আপত্তি নেই। আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক, এটা আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে। ভাই আপনি চেক করতে পারেন গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি এবং আমার পিতা এক। আর এখানেও আপনাকে প্রসঙ্গটা বলবো, প্রসঙ্গটা বললে তখন আপনি বলবেন এরপরও আপনি মানেন কি না যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে 23 নম্বর অনুচ্ছেদে যান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট যখন মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, যীশু মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, 24 নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো আর বলল আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন। আমি এখানে কিংস জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিচ্ছি, পবিত্র বাইবেল থেকে 25 অনুচ্ছেদে বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি, আমি যে কাজগুলো করি আমার পিতার নামে তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে, আমি কাজগুলো আমার পিতার নামে করি তারা এখানে সাক্ষ্য দেবে। 25 নম্বর অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বলছে আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি কারণ তোমরা আমার অনুসারী নও। 27 অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে। 28 নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনো ধ্বংস হবে না, কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে আমার পিতা যেটা আমাকে দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে তুলে নিতে পারবে না আমার হাত থেকে, অর্থাৎ যীশু খ্রিস্টের অনুসারীদের কেউ যীশু খ্রিস্টের হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশু এবং মহান স্রষ্টা তারা এক। আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমিও একজন ডাক্তার। আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক, তার মানে কি আমরা দুজন একই লোক? না। যখন বলছি আমি আর আমার বাবা এক, তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমরা দুজন এক, এর মানে এই না যে আমরা দুজনে এক ব্যক্তি। উদ্দেশ্য এটা খুব পরিষ্কার। তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি, আমি বলবো ঠিক আছে। এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে বলছেন আমরা সবাই এক। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ বলছে আমার পিতা আছেন আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি। তিনি তার শিষ্যদের বলছেন, আর এখানেও আছে আমরা সবাই হলাম এক। যদি একজন ব্যক্তি ধরেন তাহলে 14 জন ঈশ্বরকে মানতে হবে, মহান স্রষ্টা যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে এক শব্দটা দুই জায়গায় একই রকম। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই একই শব্দটা আছে গসপেল অফ জনের 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। একই শব্দ, আমার পিতা আমার মধ্যে আমি তোমাদের মধ্যে আর আমরা সবাই এক। 23 অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। এটাও একই শব্দ, একই শব্দ। এই কথাটার মানে হলো মহান স্রষ্টা যীশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন, একই আদেশ, আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক। কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে, অন্য ধারণা লাগবে। 14 জন ঈশ্বরের, মহান স্রষ্টা যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন। কিন্তু যদি এটার সাথে একমত না হন, যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যিশুর 12 জন শিষ্য ঈশ্বর। এরপর আরো দেখেন 31 নম্বর অনুচ্ছেদে গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদ। যখন যিশু বললেন আমি এবং আমার পিতা এক, তখন ইহুদিরা পাথর মারতে চাইল। তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন? কারণ ধর্মের অপমান। দেখো খ্রিস্টানরা বলে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন কারণ পাপমোচন করতে চান। খ্রিস্টানরা বলে পাপমোচনের জন্য ঈশ্বর দাবি করেছেন, ইহুদিরা বলে দাবি করেছেন ধর্মকে অপমান করার জন্য। আমি বলি ঠিক আছে মারতে চান তাই অজুহাত দরকার। 32 অনুচ্ছেদে এটার উত্তর দেওয়া আছে। যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো? 32 অনুচ্ছেদ চেক করে দেখতে পারেন। 32 অনুচ্ছেদ, কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও? এরপর 33 অনুচ্ছেদে আছে ইহুদিরা বলল আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন। এরপর যীশু খ্রিস্ট বললেন 34 ও 35 অনুচ্ছেদে আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ে যে এটা কি তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরাই ঈশ্বর?
আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে, যদি তোমরা তাকে ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। আর একই ধরনের কথা আছে শামসে 82 অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর। তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন, যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন। আপনি বাইবেল থেকে আপনার সুবিধা মতো উদ্ধৃতি আচ্ছা দিচ্ছেন। আচ্ছা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার কোনো ভুল হয়ে থাকলে আমি অবশ্যই শুধরে নেব। কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছিল আর আপনি সেখানে তখন বললেন। শোনেন ভাই, আমরা এই ব্যাপারটা তো আসবো, কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে ঐশ্বরিকতা নিয়ে, মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো। আমি পালিয়ে যাচ্ছি না, এখানেই থাকবো। এই আর প্রশ্নটাও তো প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা সে ব্যাপারটাও দেখবো। আমরা গসপেল অফ ম্যাথিউর 19 অধ্যায়টাও দেখবো। প্রথমে এটা মেনে নিন যে যীশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। যদি বলেন তিনি ঈশ্বর বলেছেন, তাহলে 14টা ঈশ্বরকে মানতে হবে। আপনি বললেন যে আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি, আমি ভুল বললে শুধরে নেব। মানুষ ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। এই যে বাইবেল, আপনি বললেন ডক্টর জাকির নায়েক আপনি বাইবেলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমি সেটা শুধরে নেব। কিন্তু শুধু বললেন আমি ভুল বলছি এই বলে অভিযোগ করলেন। ইসলাম বলে এই কথাগুলো প্রমাণ সহ বলবেন। আমি আপনাদের ভুলগুলো প্রমাণ সহ বাইবেলের রেফারেন্স দিয়ে বলেছি, অনুচ্ছেদগুলো বলেছি। এখন আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন। এই যে বাইবেল আছে এখানে, এই যে বাইবেল আছে, আপনি পড়েন এবং প্রমাণ করে দেন আমি ভুল বলছি, তাহলে আমি সেটা শুধরে নেব। দয়া করে বলবেন না ও আপনি তো ভুল বলছেন। যখন আমরা কাউকে ভুল বলি, যেমন 2 + 2 = 4, আপনি তো ভুল বলছেন, এটা কেন ভুল সেটার কারণ দেখাতে হবে। তাহলে ভাই আমি প্রসঙ্গটা বললাম, যদি মনে করেন আমি বাইবেলের ভুল ব্যাখ্যা করছি, আপনি একজন থিওলজিয়ান হিসেবে, আপনি তো থিওলজিয়ান, আমি নই, আমি থিওলজির একজন ছাত্র, আপনি থিওলজিয়ান। আপনি বললেন ভাই জাকির আপনার ব্যাখ্যাটা ঠিক নয়, ব্যাখ্যাটা হবে এমন, আমাকে দেখান, আমি অনেক রেফারেন্স দিয়েছি, তারপরে আমরা মুক্তি লাভের ব্যাপারে কথা বলবো। তাহলে গসপেল অফ জন 10 অধ্যায় 30 অনুচ্ছেদ নিয়ে আর কিছু বলবেন আপনি? না, নেই। আমি আচ্ছা ঠিক আছে, আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আপনার এই ব্যাখ্যাটার সাথে আপনার একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, পরের প্রশ্ন। আমার পরের প্রশ্নটা হলো যে একজন লোক একবার যীশু খ্রিস্টকে চিরস্থায়ী জীবন সম্পর্কে প্রশ্ন করেছিল। যীশু বলেছিলেন ঈশ্বরের নির্দেশ মানো, তাই না? আপনি এখানে থেমে গিয়েছেন, কিন্তু এই গল্পটা সেখানেই শেষ হয়নি। আপনি চাইলে পরেরটুকুও বলুন। তখন সেই লোকটা উত্তরে বলল, আমি আমার সারা জীবন ধরেই ঈশ্বরের নির্দেশ পালন করে এসেছি, সারা জীবন। আর যীশু বললেন যে তাহলে তোমার যা কিছু আছে সেটা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো। এই কথাটার অর্থ কি? যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সবকিছু ছেড়ে আমাকে অনুসরণ করো। ভাই ঠিক বলেছেন, আমিও একমত। হ্যাঁ, এই কথাটাই বলা হয়েছে, কিন্তু আপনি সে কথা বলেননি। এই কথার আগেই আপনি থেমে গেছেন। ঠিক আছে, আমি প্রসঙ্গটা বলছি, আর আমি এই প্রসঙ্গটাও জানি। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি। ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছিলাম। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে বলল, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করবো যাতে করে চিরস্থায়ী জীবন পেতে পারি? পরের অনুচ্ছেদ 17 অনুচ্ছেদে যীশু বলছেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো কেবলমাত্র একজনই, তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন। যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও ঈশ্বরের নির্দেশ মেনে চলো। এটুকুই বলেছিলাম, আর এটুকুই যথেষ্ট। এমন না যে প্রসঙ্গটা জানলে অর্থ পাল্টে যাবে। অর্থ পাল্টায় না, সেটা তখন আগের মতোই থাকে। যদি অর্থটা একই রকম থাকে তাহলে প্রসঙ্গটা, তাহলে আমি সে ব্যাপারে আসছি, সেখানে আমি প্রসঙ্গটাও বলবো। 18, 19, 20 অনুচ্ছেদে বলছে সেই লোকটা বললো আমি ঈশ্বরের নির্দেশ মানি। এখন সেই লোক হয়তো জান্নাতুল ফেরদৌসে যেতে চায়। সে তখন বললো আমি বেশি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি ঈশ্বরের নির্দেশ মানি। তখন যিশু বললেন তোমার কাপড় বেচে দাও, তোমার সম্পদ বেচে দাও, অর্থ করে দান করে দাও, এটা বাইবেলে আছে, তোমার সবকিছু যিশু বলেছেন একটা জিনিস বাকি আছে, একটা, আর সেটা হলো তোমার সবকিছু ত্যাগ করতে হবে, গরিবদের দিয়ে দাও আর আমাকে অনুসরণ করো। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, এখানে বলা হচ্ছে তোমার সব সম্পদ ত্যাগ করে আমাকে অনুসরণ করো। সেই লোক ভাবলো এটা কঠিন, খুবই কঠিন। অনুসরণ করা মানে সব নবী অনুসরণ করতে বলেন। কোরআন বলছে আল্লাহ এবং তার রাসূলকে মানো। এর মানে কি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঈশ্বর দাবি করেছেন? না, প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে। তার মানে এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন। মুহাম্মদ নিজেকে অনুসরণ করতে বলেছেন, মুসা অনুসরণ করতে বলেছেন, আল্লাহ বলেছেন নবীদের অনুসরণ করো, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। কোরআনের অনেক আয়াতেই আছে কোন নবীকে অনুসরণ করা মানেই তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি। এর মানে আপনি সেই রাসূলের নির্দেশ মেনে চলবেন যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি বলেননি যে আমাকে উপাসনা করো, তিনি বলেছেন অনুসরণ করো। তিনি বলেননি বিশ্বাস করো আমি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। তিনি অনুসরণ করতে বলেছেন, ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন। একই, ঈশ্বরের নির্দেশ মানা আর নবীকে অনুসরণ করা একই কথা, কোনো পার্থক্য নেই। তাহলে প্রসঙ্গটা পড়লে জানতে পারবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো, তাহলে তোমরা বেহেশতে যেতে পারবে। তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা বেহেশতে যেতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছে। আমি মেরি ডি কস্টা, একটা এয়ারলাইন্সে চাকরি করি। আপনি কি পাপের উৎস সম্পর্কে কিছু বলতে পারবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি পাপের উৎস সম্পর্কে কিছু বলতে পারবো কিনা। বোন, ইসলাম ধর্মে আমরা কোনো রকম পাপের উৎসে বিশ্বাস করি না। ইসলাম ধর্ম অনুযায়ী সব শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়। আর কোরআন স্পষ্টভাবে বলেছে যে কোনো মানুষ কখনো অন্য মানুষের ভার বহন করতে পারবে না, একজন মানুষ আরেকজনের ভার বহন করতে পারবে না। পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা রয়েছে। এখন এই পাপের উৎস সম্পর্কে চার্চ যেটা শেখায় সেটা আপনাদের বলতে পারি।
চার্চ যেটা শেখায়। আর বাইবেল কি বলছে সেটাও আপনাকে বলতে পারি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে দুটো ধারণাই আপনাদের বলবো। চার্চ যেটা শেখায় যে ইভ অথবা বিবি হাওয়া তিনি আর আদম ফল খেয়েছিলেন, আর এই ঘটনাটা আপনারা পাবেন বুক অব জেনেসিস 3 নম্বর অধ্যায়ে, যে তিনি আদমকে প্রলুব্ধ করেছিলেন নিষিদ্ধ ফল খাওয়ার জন্য। আর এই কারণে মানুষ জন্মায় পাপের ভেতরে। পবিত্র কোরআনে আদম আর বিবি হাওয়ার ঘটনাটার উল্লেখ আছে, তবে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা শুধু বিবি হাওয়াকে দোষ দিয়েছে। আর পবিত্র কোরআনে সূরা আরাফের 19 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া তাদের অনেকবার সাবধান করা হয়েছিল। বলা আছে যে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, তারা দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, আর তাদের দুজনকেই ক্ষমা করা হয়েছিল। দুজনেই এই অপরাধে তারা দুজনেই সমান অপরাধী। পবিত্র কোরআনে এমন একটা আয়াত নেই যেখানে দোষ দেওয়া হয়েছে শুধু ইভকে, শুধু বিবি হাওয়াকে। তবে কোরআনের একটি আয়াতে শুধু আদম আলাইহিস সালামের কথা আছে। পবিত্র কোরআনের সূরা তাহার 121 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিলেন। তবে যদি পুরো কোরআন পড়েন, আদম আর হাওয়া দুজনকে সমান দোষী বলা হচ্ছে। আর পবিত্র বাইবেলে এই দোষটা শুধুমাত্র দেয়া হচ্ছে ইভকে, বিবি হাওয়াকে। বলা হচ্ছে তিনি আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন। আর বুক অব জেনেসিস 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে আছে যে সৃষ্টিকর্তা বলছেন, তোমরা নারী, তোমরা এখন থেকে গর্ভধারণ করবে আর প্রসব বেদনা ভোগ করবে। তাহলে বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা শাস্তি, কারণ বিবি হাওয়া আল্লাহর আদেশ অমান্য করেছিলেন। এর সঙ্গে যদি কোরআনকে তুলনা করেন, পবিত্র কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মাতৃগর্ভকে শ্রদ্ধা করো। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে। আর সূরা আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে, প্রসবও করে কষ্টের সাথে। গর্ভধারণ নারীকে উপরে তোলে, বাইবেলের মতো নিচে নামায় না। পাপের উৎস সম্পর্কে বলি, তারা যেটা বলে যেহেতু বিবি হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিল, তাই মানুষ যাতে পাপের ভিতরে জন্মাবে, প্রত্যেক শিশুই পাপী হয়ে জন্মায়। আমি তাদের প্রশ্ন করব, বিবি হাওয়া কি ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল? যদি বলতাম হ্যাঁ খান, তাহলে আমি দায়ী থাকতাম। আর আদম আলাইহিস সালাম কি আমাকে জিজ্ঞেস করেছিলেন তারা এই নিষিদ্ধ ফল খাবেন কিনা? তারা যখন আমাকে জিজ্ঞেস করে খাননি, তাহলে আমি দায়ী থাকবো কেন? এটা অযৌক্তিক। আমি কেন এর জন্য দায়ী হব? যদি তারা জিজ্ঞাসা করতেন আর আমি অনুমতি দিতাম, তাহলে বলা যেত আমি দায়ী। তাই বলছি, এটার জন্য আমি দায়ী নই। কিন্তু খ্রিস্টান চার্চ শেখায় যেহেতু হাওয়া ঈশ্বরকে মানেননি, আদম হাওয়া দুজনেই মানেননি, হাওয়ার কারণে মানেননি, মানুষ জাতি তাই পাপের ভেতরে জন্মায়। আর এই কারণেই তারা যেটা বলে যে সৃষ্টিকর্তা তিনি তার নিজের পুত্রকে এই কারণেই উৎসর্গ করেছেন। তারা এখানে বলে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে একমাত্র পুত্রকে উৎসর্গ করেছিলেন, যারা এটা বিশ্বাস করে তারা মারা যাবে না, চিরস্থায়ী জীবন পাবে। আর আমি এই অনুচ্ছেদটার উপরে আলাদা করে একটা লেকচার দিতে পারি। এই সন্তান শব্দটা মূল বাইবেলে ছিল না বলে ধারণা করেন 32 জন উচ্চ পদস্থ বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলছেন এই সন্তান শব্দটা মূল গ্রন্থে ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন চার্চ আমাদের শেখায় যে প্রত্যেক মানুষ পাপী হয়ে জন্মায়। তারা বলে যে আত্মা পাপ করে সে মারা যাবে। আর এটা বাইবেলের উদ্ধৃতি, আমিও একমত। এটা আছে ইজিকিয়েল 18 অধ্যায় 20 অনুচ্ছেদে, যে আত্মা পাপ করে সে মারা যাবে। তবে এই কথাটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। আপনি বাইবেল পড়লে দেখতে পাবেন যে আত্মা পাপ করে সে মারা যাবে, এটা বাইবেল ইজিকিয়েলের 18 অধ্যায় 20 অনুচ্ছেদে বলা হচ্ছে। কিন্তু এরপরে আর কথা বলা আছে, যে আত্মা পাপ করে সে মারা যাবে, তবে ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে, খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গে থাকবে। পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না, আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবেন না। বাইবেল বলছে পাপ করলে আত্মা মারা যাবে, পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না, আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবেন না। ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে, খারাপ লোকের খারাপ কাজও তার সঙ্গে থাকবে। কিন্তু কোনো খারাপ লোক যদি ঘুরে দাঁড়ায়, যদি সে ঘুরে দাঁড়ায়, তাহলে সে মারা যাবে না। পুরো অনুচ্ছেদটা এই কথাই বলছে। তাহলে বোন, এমনকি বাইবেলের কথা অনুযায়ী পাপ জন্ম থেকে আসে না। চার্চ যেটা বলে যে পাপ জন্ম থেকে আসে, সেটা বাইবেলের বিরুদ্ধে। খ্রিস্টান ধর্মের শিক্ষণীয় বিষয়গুলি কি সেটা জানতে বাইবেল পড়তে হবে। যেহেতু কিছু সংখ্যক মুসলিম পুরুষ নারীদের ছোট করে দেখে, তার মানে এই না যে ইসলাম নারীদের ছোট করে দেখে। ইসলাম নারীদের কিভাবে দেখে সেটা জানতে কোরআনের হাদিস পড়ুন আপনি। সেজন্য বোন, আপনি বাইবেলেও দেখেন সেখানে পাপের কোনো উৎস নেই, কারণ বাইবেল পরিষ্কারভাবেই বলছে পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবে না, আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবে না। অপরাধ মানে পাপ। যখন ছেলে তার বাবার অপরাধের বোঝা বইতে পারবে না, তাহলে আমরা কিভাবে পাপের মধ্যে জন্মালাম? ইসলাম অনুযায়ী প্রত্যেক শিশু জন্মায় মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে। সেই শিশু যেখানেই জন্মাক, খ্রিস্টান পরিবারে, হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে, সেই শিশু জন্মায় মুসলিম হয়ে। আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দ্বীনুল ফিতর নিয়ে জন্মায়। ইসলাম ধর্ম অনুযায়ী সে নিষ্পাপ হয়ে জন্মায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সদানন্দ, আমি এখানকার থিওলজিক্যাল কলেজের প্রিন্সিপাল। দুইটা ধর্মের ধর্মগ্রন্থের উপরেই আপনার যে দখল, সেটার প্রশংসা করছি। আর আমি এখানে আমাদের খ্রিস্টান আর মুসলিম ভাইদের অনুরোধ করব, আপনারা এগুলোর আরও গভীরে যাওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র উদ্ধৃতি দিলেই চলবে না। আপনার হয়তো শুনতে খুব ভালো লাগতে পারে, তবে একই সাথে ধর্মগ্রন্থগুলো পড়েন, গভীরে যাওয়ার চেষ্টা করেন, মত বিনিময় করেন। শুধু নিজের যুক্তিটাই দেবেন না, শুধু নিজের কথাই বলবেন না। এতে সবার জন্যই ভালো হবে।
যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন কিনা সে ব্যাপারেও বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন। এখানে অবশ্য কিছু ব্যাপারে আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের এই প্রথাগুলো পরে প্রচলন করা হয়েছে। তাহলে আপনি এই প্রলোকের ব্যাপারে কি বলবেন? প্রলোকের ব্যাপারে জনের গসপেলে যেমন ধরেন শব্দটা মাংসে পরিণত হলো, শব্দটা মানুষে পরিণত হলো, এখান থেকেই আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে ঈশ্বর যিশুর রূপে এসেছেন। শব্দটা ছিল ঈশ্বর, লোগোস, ঈশ্বরের উচ্চারিত বাণী। এটা আপনাকে জানালাম যাতে আপনি ব্যাপারটা বুঝতে পারেন। ধন্যবাদ। ভাই, আপনি এখানে আরেকটা উদ্ধৃতি দিলেন, আর আপনি ঠিকই বলেছেন, শুধু উদ্ধৃতি দিলেই চলবে না, গভীরে যেতে হবে। যিশুর কথাগুলোর উদ্ধৃতি দেওয়াটাই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো প্রসঙ্গটা দেখা যে যিশু আসলে নিজেকে ঈশ্বর বলেছেন কিনা। আর আপনি আরেকটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিলেন, এরকম আরও অনুচ্ছেদ আছে, একজন ভাই 3টা উদ্ধৃতি দিলেন, আমি সেগুলোর প্রসঙ্গ বলে পরিষ্কার করেছি। আপনি আরেকটা সুন্দর উদ্ধৃতি দিলেন পবিত্র বাইবেল থেকে, গসপেল অফ জনের উদ্ধৃতি দিলেন, রেফারেন্স হলো 1 নম্বর অনুচ্ছেদ, 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ, গসপেল অফ জন, শব্দটা ছিল ঈশ্বর। আর 1 নম্বর অনুচ্ছেদ শুরুতে শব্দটা ছিল। আচ্ছা, দুটো কথা আপনি বলেছেন, শুরুতে ছিল শব্দটা ছিল ঈশ্বর। আপনি তাহলে দুটো উদ্ধৃতি দিয়েছেন, শব্দটা মাংস হলো আর শব্দটা ছিল ঈশ্বর, দুটোর কথাই বললেন। প্রথমে 1 অনুচ্ছেদের কথা বলে তারপর 12 অনুচ্ছেদের কথা আমি বলবো। আর আমি একমত যে গসপেল অফ জনের 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, শুরুতে যে শব্দটা ছিল ঈশ্বরের সাথে। শুরুতে ছিল সেই শব্দটা, আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। শুরুতে সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। এটা খুব সুন্দর উদ্ধৃতি। আপনারা যদি বাইবেল পড়েন, যদি বুঝতে না পারেন তাহলে বিষয়ের গভীরে যান। ভাই, আপনি বললেন আর আমিও একমত। এখানে বাইবেলের মূল গ্রন্থটা কোন ভাষায়? গ্রিক, নিউ টেস্টামেন্ট। যদিও যীশুখ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, কিন্তু মূল বাইবেল আছে গ্রিক ভাষায়। যীশুখ্রিস্ট এই বাইবেল নিজের হাতে লেখেননি, এটা আছে গ্রিক ভাষায়। যদি গ্রিক ভাষা পড়েন, শুরুতে সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। প্রথমবার যখন ঈশ্বর শব্দটা এলো, আপনি যদি বলেন শব্দটা ছিল ঈশ্বর, একজন সাধারণ মানুষ হিসেবে শব্দটা ছিল ঈশ্বর, তার মানে শব্দটা ঈশ্বর। এখন এই শব্দটাকে ঈশ্বরের সাথে পাল্টে নেন, শুরুতে ছিল শব্দটা হয়ে যাবে শুরুতে ছিল ঈশ্বর, ঠিক? শব্দটা ছিল ঈশ্বরের সাথে হয়ে যাবে ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। এটার কোনো অর্থ হয় না ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। শুরুতে ছিল শব্দটা, এটা হবে শুরুতে ছিলেন ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিলেন ঈশ্বর। এর কোনো অর্থ হয় না যদি মেনে নেই এখানে শব্দ বলতে আসলে ঈশ্বরকে বোঝাচ্ছে। আর যদি শব্দটা বদলে দেন আর সেখানে যদি ঈশ্বর শব্দটা বসান, তাহলে সেটা দাঁড়াবে শুরুতে ছিলেন ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিলেন ঈশ্বর। এর কোনো অর্থ হয় না। তাহলে কি করবেন যখন বোঝাটা খুব কঠিন? গভীরে যান। ভাই, আপনি কথা বললেন, যদি আপনি মূল গ্রিক ভাষায় পড়েন, প্রথমবার যে শব্দটা লেখা আছে, শুরুতে ছিল শব্দটা, আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে। শব্দটা ছিল ঈশ্বরের সাথে। এই ঈশ্বর শব্দটা হলো হতিয়স, অর্থাৎ দ্য গড, বড় হাতের জি, হতিয়স। দ্বিতীয়বার শব্দটাই ছিল ঈশ্বর, এটা টন্থিয়স। আর গ্রিক ভাষার কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করলে জানবেন টন্থিয়স মানে আমাদের গড, ছোট হাতের জি, ছোট জি, অর্থ একজন মহান ব্যক্তি। প্রথমটা হতিয়স, পরেরটা টন্থিয়স। তাহলে যদি পড়েন, শুরুতে ছিল শব্দটা ছিল মহান স্রষ্টার সাথে, বড় হাতের জি, আর শব্দটা ছিল মহান, ছোট হাতের জি। কিন্তু যদি বাইবেল দেখেন, 2 জায়গাতে বড় হাতের জি। এখানে কে ভুল করেছে? মহান স্রষ্টা করেননি, অনুবাদকরা। গ্রিক ভাষায় প্রথম শব্দটা হলো হতিয়াস, দ্বিতীয়টা হলো টন্থিয়াস। তাহলে 2 জায়গাতে বড় হাতের জি কেন? আপনারা কাকে ঠকাচ্ছেন? এই কথাটা বলার জন্য আমি দুঃখিত, কিন্তু এটাই। আপনি যদি মূল গ্রন্থটা পড়েন, প্রথম শব্দটা হতিয়াস, পরের শব্দটা টন্থিয়াস। তাহলে বলছে শুরুতে ছিল সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, মহান ঈশ্বর, আর শব্দটা ছিল ঈশ্বর মানে ঈশ্বরের দূত। আমরাও মানি, কোরআন বলছে যিশু আল্লাহ তাআলার একজন প্রেরিত দূত, তিনি আল্লাহ তাআলার একজন রাসূল। প্রত্যেক দূতই মহান ঈশ্বরের কথা বলেন, আমাদের কোনো আপত্তি নেই ব্যাপারে। তাহলে এই কথাটা মানতে আমার কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট ছিলেন মহান গড, ছোট হাতের জি। আর আপনারা ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখতে পাবেন, বলা হয়েছে মুসাকে ফারাওদের কাছে ঈশ্বর হিসেবে পাঠানো হয়েছে। ঈশ্বর মানে কি? তিনি নিজেকে ঈশ্বর বলেছেন, তাকে পাঠানো হয়েছে ঈশ্বরের একজন দূত হিসেবে। কিন্তু মূল ধর্মগ্রন্থটা আমাদের কাছে, সেটা সঠিক অনুবাদ হবে মহান ব্যক্তি। তাহলে ভাই, প্রসঙ্গটা দেখলে বুঝতে পারবেন, এখানে যদি সঠিক অনুবাদ করি যে যীশু খ্রিস্ট ছিলেন একজন মহান ব্যক্তি, আর শব্দটা মাংসে পরিণত হলো, হ্যাঁ, ঈশ্বরের দূত, তিনি পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসেবে, অর্থাৎ রাসূল, রক্ত মাংসের মানুষ। আর যীশু খ্রিস্ট একেবারে পরিষ্কার করেই বলেছেন, যদি পড়েন গসপেল অফ লুক, যিশু যখন উপরের ঘরে গেলেন, 24 নম্বর অধ্যায় 36 অনুচ্ছেদ বলছে, যিশু বললেন সালাম আলাইকুম, তোমরা শান্তিতে থাকো। হিব্রু ভাষায় সালাম আলাইকুম। সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল। তারা ভেবেছিল যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন, তারা এটা বিশ্বাস করতে পারলো না। যিশু বললেন, তোমরা আমাকে ছুঁয়ে দেখো, আমার হাত আর পা ছুঁয়ে দেখো, কারণ আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না যেমনটা আমার আছে। অর্থাৎ তিনি রক্তমাংসের মানুষ, আমি একমত। আমার হাত পা ধরো আর দেখো, আত্মার রক্তমাংসের শরীর থাকে না, এর অর্থ তিনি আত্মা ছিলেন না, তিনি মাংসের তৈরি, তিনি ক্রুশবিদ্ধ হননি, তিনি জীবিত ছিলেন। তারপর বললেন, এখানে কি খাওয়ার মতো কিছু আছে? তারা তাকে মধু দিল আর তিনি খেলেন। কি প্রমাণ করতে?
যে তিনি ঈশ্বর নন, তিনি ক্রুশবিদ্ধ হননি, জীবিত ছিলেন। আমি আপনার সাথে একমত। যদি প্রসঙ্গ সহ পড়েন, আর কোনো বিষয়ে মতভেদ থাকলে মূল গ্রন্থটা দেখেন, আর মূল গ্রন্থ দেখলেই বুঝবেন যে সত্যটা আসলে কি। আশা করি উত্তরটা পেয়ে। আমি রেভারেন্ড সলোমন অ্যালেগরি, কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের। আজকের আলোচনার বিষয় ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। কিন্তু আমি এখানে যা শুনলাম সেটাই দুই ধর্মের মধ্যেকার পার্থক্য। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে কিন্তু একজন খ্রিস্টান ভাই কিন্তু একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। ডাক্তার জাকির নায়েক কিন্তু ঘাবড়ে যাচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো এরকমই আরও প্রশ্ন উত্তর আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো ভিডিওটিকে আপনারা কিন্তু না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরও প্রশ্ন উত্তর পর্ব আছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। একের পর এক কিন্তু ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করে যাচ্ছেন সে খ্রিস্টান ভাইরা ও মেয়েরা। তো ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন আমরা আরও সেই ডাক্তার জাকির নায়েকের প্রশ্ন উত্তর পর্বগুলো দেখে আসি। সেটার উপরেই বেশি গুরুত্ব ছিল, আমার কাছে সেটাই মনে হলো। আপনি যখন যিশু আর মোহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মোহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। কিন্তু এই ব্যাপারে কি বলবেন যখন যিশু নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমার পিতা এবং আমি এক, যারা আমাকে দেখছো তারা পিতাকেই দেখছো। এই কথাগুলো আছে আর বাইবেলে লেখা আছে পরিষ্কারভাবে যে যিশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন। কোনো সমস্যা নেই ভাই, আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন করতে পারেন আমাকে। ভাই আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি। ভাই যদি আপনি ভালো করে দেখেন, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি, অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে, কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না। আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না। এই বিষয়টা যদি আসে, হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয়, আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে, তেমনি ইসলাম আর মুসলিমদের মধ্যে পার্থক্য আছে। সেজন্য ভাই আপনাকে আমি মনে করিয়ে দেই, আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যেকার সাদৃশ্য নয়, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো পবিত্র বাইবেল। আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের। কোরআন আর বাইবেল দুই বলছে শুকর খেও না, কিন্তু খ্রিস্টানরা খায়, মুসলিমরা খায় না। কোরআন আর বাইবেল দুই গ্রন্থই বলছে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না, খ্রিস্টানরা খায়। কোরআন আর বাইবেল বলছে তোমরা খাতনা করো, মুসলিমরা খাতনা দেয়, আপনারা দেন না। আমি এখানে যে সাদৃশ্যের কথা বলেছি সেটা বাইবেল আর কোরআনের মধ্যে। বাইবেল আর কোরআন দেখেন, যিশু নিজেই বলেছেন তোমরা এক ঈশ্বরের উপাসনা করো, কিন্তু আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। যিশু বলেছেন আমার উপাসনা করো না, আপনারা তার উপাসনা করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আমার ক্যাসেট দেখেন, বাজারে কিনতে পাওয়া যায়। আমি এমন কোনো পার্থক্যের কথা বলিনি। বাইবেলে কথা বলছে, কোরআনে তার বিরুদ্ধে না। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, সাদৃশ্য নিয়ে। আমি সেখানে পার্থক্যের কথা বলেছি, যেখানে খ্রিস্টান মিশনারিদের আমি বলেছিলাম তারা আমাকে বোঝাতে চাচ্ছিল যে ডিউটেরোনমির 18:18 সেটা হলো যিশু সম্পর্কে ভবিষ্যৎবাণী। সেখানে যুক্তি দিতে গিয়ে আমি মুসা আলাইহিস সালাম আর যিশু খ্রিস্টের পার্থক্যটা বলেছিলাম। আপনি বুঝতে পেরেছেন? যদি ভালো করে দেখেন, আমি যে সাদৃশ্যের কথা বলেছিলাম বাইবেল আর কোরআনের, সেগুলো খ্রিস্টান ধর্ম আর ইসলামের ভিত্তি। এবার প্রশ্নতে আসি, আপনি বললেন যে আমি একটা কথা বলেছি, আর আমি সেটা আবারও বলছি। যিশু খ্রিস্ট কোথাও পরিষ্কারভাবে বলেননি পুরো বাইবেলে, যেখানে যিশু খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো তোমরা। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন যে যিশু বলেছেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমিও পিতার মধ্যে আসবে না, যারা আমাকে দেখছো তারা পিতাকে দেখছো, এবং আমি আর আমার পিতা এক। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন কোনো রেফারেন্স ছাড়া। আমি এই তিনটি অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। প্রথম দুটো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে। চেক করতে পারেন, বাইবেল এখানে আছে। আমার মেমোরি থেকে আমি বলছি, আমি মুখস্থ বলছি, কিন্তু বাইবেল থেকে বলছি। আপনি একজন রেভারেন্ড আর আপনি থিওলজিক্যাল কলেজে পড়ান। যদি উল্টোপাল্টা বলে থাকি, বাইবেল এখানে আছে। লোকে বলতে পারে জাকির উল্টোপাল্টা বলছে আর উদ্ধৃতি দিয়ে যাচ্ছে। রেফারেন্সটা এখানে আছে। আপনি অনুচ্ছেদগুলো বললেন, আমি রেফারেন্সটা দিলাম। তবে ভাই এখানে আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। ভাই শোনেন, আপনি প্রসঙ্গ ছাড়া কোনো উদ্ধৃতি দিতে পারবেন না। তাই আপনি প্রসঙ্গ ছাড়া বলছেন। আমি প্রসঙ্গটা বলছি, আপনি উদ্ধৃতি দিলেন, আমি প্রসঙ্গটা বলছি। আমার মেমোরি থেকে আমি বলছি, চেক করে দেখতে পারেন ভুল বলছি কিনা। প্রসঙ্গটা জানতে 1 নম্বর অনুচ্ছেদে যান, গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ দেখলে প্রসঙ্গটা আপনি বুঝতে পারবেন। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, অনেকগুলো প্রাসাদ আছে। যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না।
আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। টমাস বলল, আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন, আমরা সে পথ চিনি না, আপনি যেখানে যাচ্ছেন। যিশু বললেন, আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না। আমিও এটার সাথে একমত যে যীশু খ্রিস্ট সত্য ও জীবনের পথ, কোনো মানুষ আল্লাহর কাছে যাবে না যীশু খ্রিস্টকে বাদ দিয়ে। এটা তার সময়ে, প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে সত্য আর জীবনের একমাত্র উপায়। মুসা আলাইহিস সালামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। কোনো মানুষই মুসা আলাইহিস সালাম আর আল্লাহর মাঝখানে আসবে না। যীশু খ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ, আর আমি একমত। এর অর্থ, যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছো, তিনি ছিলেন পথ। এরপরে যদি বাইবেল পড়েন, যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি। তখন যিশু তাদের বললেন, যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছো তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। যদি প্রসঙ্গটা দেখেন, প্রথম অনুচ্ছেদেই আছে আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে। তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রাসাদ আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন। পরিষ্কারভাবে বলা আছে, যদি প্রসঙ্গটা পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে যিশু বোঝাতে চাচ্ছেন, যদি আমাকে অনুসরণ করো আমি সত্যের একমাত্র পথ। যদি তোমরা আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। একইভাবে সকল নবী রাসূলগণ যে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন, আপনি পরোক্ষভাবে ঈশ্বরের নির্দেশই মানছেন, আর এই কথাটা মেনে নিতে আমার কোনো রকম আপত্তি নেই। আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক। এটা আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে। ভাই আপনি চেক করতে পারেন, গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি এবং আমার পিতা এক। আর এখানেও আপনাকে প্রসঙ্গটা বলবো, প্রসঙ্গটা বললে তখন আপনি বলবেন এরপরও আপনি মানেন কি না যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে 23 নম্বর অনুচ্ছেদে যান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদ বলা হয়েছে, যীশু খ্রিস্ট যখন মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, যিশু মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, 24 নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো আর বলল, আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন? আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন। আমি এখানে কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিচ্ছি, পবিত্র বাইবেল থেকে। 25 অনুচ্ছেদে বলছে, আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি যে কাজগুলো করি আমার পিতার নামে, তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে। আমি কাজগুলো আমার পিতার নামে করি, তারা এখানে সাক্ষ্য দেবে। 25 নম্বর অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বলছে, আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি কারণ তোমরা আমার অনুসারী নও। 27 অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে। 28 নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনো ধ্বংস হবে না, কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে আমার পিতা যেটা আমাকে দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন, 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে তুলে নিতে পারবে না আমার হাত থেকে, অর্থাৎ যীশু খ্রিস্টের অনুসারীদের কেউ যীশু খ্রিস্টের হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশু এবং মহান স্রষ্টা তারা এক। আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমিও একজন ডাক্তার। আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক, তার মানে কি আমরা দুজন একই লোক? না। যখন বলছি আমি আর আমার বাবা এক, তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমরা দুজনে এক, এর মানে এই না যে আমরা দুজনে এক ব্যক্তি। উদ্দেশ্য এটা খুব পরিষ্কার। তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি, আমি বলবো ঠিক আছে। এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে বলছেন আমরা সবাই এক। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ বলছে আমার পিতা আছেন আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি। তিনি তার শিষ্যদের বলছেন, আর এখানেও আছে আমরা সবাই হলাম এক। যদি একজন ব্যক্তি ধরেন তাহলে 14 জন ঈশ্বরকে মানতে হবে, মহান স্রষ্টা যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে এক শব্দটা দুই জায়গায় একই রকম। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই একই শব্দটা আছে গসপেল অফ জনের 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। একই শব্দ, আমার পিতা আমার মধ্যে আমি তোমাদের মধ্যে আর আমরা সবাই এক। 23 অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। এটাও একই শব্দ, একই শব্দ। এই কথাটার মানে হলো মহান স্রষ্টা যীশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন, একই আদেশ, আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক। কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে, অন্য ধারণা লাগবে। 14 জন ঈশ্বরের, মহান স্রষ্টা যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন। কিন্তু যদি এটার সাথে একমত না হন, যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যিশুর 12 জন শিষ্য ঈশ্বর। এরপর আরো দেখেন 31 নম্বর অনুচ্ছেদে গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদ, যখন যিশু বললেন
আমি এবং আমার পিতা এক, তখন ইহুদিরা পাথর মারতে চাইল। তাহলে তারা জানতো, ইহুদিরা তাকে মারতে চাইল কেন? কারণ ধর্মের অপমান। দেখো, খ্রিস্টানরা বলে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন কারণ পাপমোচন করতে চান। খ্রিস্টানরা বলে পাপমোচনের জন্য ঈশ্বর দাবি করেছেন, ইহুদিরা বলে দাবি করেছেন ধর্মকে অপমান করার জন্য। আমি বলি ঠিক আছে, মারতে চান তাই অজুহাত দরকার। 32 অনুচ্ছেদে এটার উত্তর দেওয়া আছে। যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন, আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো? 32 অনুচ্ছেদ চেক করে দেখতে পারেন। 32 অনুচ্ছেদ, কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও? এরপর 33 অনুচ্ছেদে আছে, ইহুদিরা বলল, আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন। এরপর যীশু খ্রিস্ট বললেন 34 ও 35 অনুচ্ছেদে আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ে, যে এটা কি তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরাই ঈশ্বর? আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে, যদি তোমরা তাকে ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। আর একই ধরনের কথা আছে শামসে 82 অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর। তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন, যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন। আপনি বাইবেল থেকে আপনার সুবিধা মতো উদ্ধৃতি দিচ্ছেন। আচ্ছা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, থাকলে আমি অবশ্যই শুধরে নেব। কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছিল আর আপনি সেখানে তখন বললেন। শুনুন ভাই, আমরা এই ব্যাপারটা তো আসবো, কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে ঐশ্বরিকতা নিয়ে, মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো। আমি পালিয়ে যাচ্ছি না, এখানেই থাকবো। এই প্রশ্নটাও তো প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা সে ব্যাপারটাও দেখবো। আমরা গসপেল অফ ম্যাথিউর 19 অধ্যায়টাও দেখবো। প্রথমে এটা মেনে নিন যে যীশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। যদি বলেন তিনি ঈশ্বর বলেছেন, তাহলে 14টা ঈশ্বরকে মানতে হবে। আপনি বললেন যে আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি, আমি ভুল বললে শুধরে নেব। মানুষ ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। এই যে বাইবেল, আপনি বলেন ডক্টর জাকির নায়েক আপনি বাইবেলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমি সেটা শুধরে নেব। কিন্তু শুধু বললেন আমি ভুল বলছি এই বলে অভিযোগ করলেন। ইসলাম বলে এই কথাগুলো প্রমাণ সহ বলবেন। আমি আপনাদের ভুলগুলো প্রমাণ সহ বাইবেলের রেফারেন্স দিয়ে বলেছি, অনুচ্ছেদগুলো বলেছি। এখন আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন। এই যে বাইবেল আছে এখানে, এই যে বাইবেল আছে, আপনি পড়েন এবং প্রমাণ করে দেন আমি ভুল বলছি, তাহলে আমি সেটা শুধরে নেব। দয়া করে বলবেন না ও আপনি তো ভুল বলছেন। যখন আমরা কাউকে ভুল বলি, যেমন 2 + 2 = 4, আপনি তো ভুল বলছেন, এটা কেন ভুল সেটার কারণ দেখাতে হবে। তাহলে ভাই আমি প্রসঙ্গটা বললাম, যদি মনে করেন আমি বাইবেলের ভুল ব্যাখ্যা করছি, আপনি একজন থিওলজিয়ান হিসেবে, আপনি তো থিওলজিয়ান, আমি নই, আমি থিওলজির একজন ছাত্র, আপনি থিওলজিয়ান, আপনি বললেন ভাই জাকির আপনার ব্যাখ্যাটা ঠিক নয়, ব্যাখ্যাটা হবে এমন, আমাকে দেখান, আমি অনেক রেফারেন্স দিয়েছি, তারপরে আমরা মুক্তি লাভের ব্যাপারে কথা বলবো। তাহলে গসপেল অফ জন 10 অধ্যায় 30 অনুচ্ছেদ নিয়ে আর কিছু বলবেন আপনি? না, নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আপনার এই ব্যাখ্যাটার সাথে আপনার একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, পরের প্রশ্ন। আমার পরের প্রশ্নটা হলো যে একজন লোক একবার যীশু খ্রিস্টকে চিরস্থায়ী জীবন সম্পর্কে প্রশ্ন করেছিল। যীশু বলেছিলেন ঈশ্বরের নির্দেশ মানো, তাই না? আপনি এখানে থেমে গিয়েছেন, কিন্তু এই গল্পটা সেখানেই শেষ হয়নি। আপনি চাইলে পরেরটুকু বলুন। তখন সেই লোকটা উত্তরে বলল, আমি আমার সারা জীবন ধরেই ঈশ্বরের নির্দেশ পালন করে এসেছি, সারা জীবন। আর যীশু বললেন যে তাহলে তোমার যা কিছু আছে সেটা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো। এই কথাটার অর্থ কি? যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সবকিছু ছেড়ে আমাকে অনুসরণ করো। ভাই ঠিক বলেছেন, আমিও একমত। হ্যাঁ, এই কথাটাই বলা হয়েছে, কিন্তু আপনি সে কথা বলেননি। এই কথার আগেই আপনি থেমে গেছেন। ঠিক আছে, আমি প্রসঙ্গটা বলছি, আর আমি এই প্রসঙ্গটাও জানি। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি। ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছিলাম। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে বলল, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করবো যাতে করে চিরস্থায়ী জীবন পেতে পারি? পরের অনুচ্ছেদ 16 অনুচ্ছেদে যীশু বলছেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো কেবলমাত্র একজনই, তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন। যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও, ঈশ্বরের নির্দেশ মেনে চলো। এটুকুই বলেছিলাম, আর এটুকু যথেষ্ট। এমন না যে প্রসঙ্গটা জানলে অর্থ পাল্টে যাবে। অর্থ পাল্টায় না, সেটা তখন আগের মতোই থাকে। যদি অর্থটা একই রকম থাকে তাহলে প্রসঙ্গটা, তাহলে আমি সে ব্যাপারে আসছি, সেখানে আমি প্রসঙ্গটাও বলবো। 18, 19 ও 20 অনুচ্ছেদে বলছে, সেই লোকটা বললো আমি ঈশ্বরের নির্দেশ মানি। এখন সেই লোক হয়তো জান্নাতুল ফেরদৌসে যেতে চায়। সে তখন বললো আমি বেশি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি ঈশ্বরের নির্দেশ মানি। তখন যীশু বললেন, তোমার কাপড় বেচে দাও, তোমার সম্পদ বেচে দাও, অর্থ করে দান করে দাও, এটা বাইবেলে আছে, তোমার সবকিছু। যীশু বলেছেন একটা জিনিস বাকি আছে, আর সেটা হলো তোমার সবকিছু ত্যাগ করতে হবে, গরিবদের দিয়ে দাও আর আমাকে অনুসরণ করো। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, এখানে বলা হচ্ছে তোমার সব সম্পদ ত্যাগ করে আমাকে অনুসরণ করো। সেই লোক ভাবলো এটা কঠিন, খুবই কঠিন। অনুসরণ করো মানে সব নবী অনুসরণ করতে বলেন। কোরআন বলছে আল্লাহ এবং তার রাসূলকে মানো। এর মানে কি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঈশ্বর দাবি করেছেন? না, প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে।
তার মানে এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন। মোহাম্মদ নিজেকে অনুসরণ করতে বলেছেন, মুসা অনুসরণ করতে বলেছেন, আল্লাহ বলেছেন নবীদের অনুসরণ করো, أطيعوا الله أطيعوا الرسول। আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। কোরআনের অনেক আয়াতেই আছে কোন নবীকে অনুসরণ করা মানেই তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি। এর মানে আপনি সেই রাসূলের নির্দেশ মেনে চলবেন যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি বলেননি যে আমাকে উপাসনা করো, তিনি বলেছেন অনুসরণ করো। তিনি বলেননি বিশ্বাস করো আমি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। তিনি অনুসরণ করতে বলেছেন, ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন। একই, ঈশ্বরের নির্দেশ মানার নবীকে অনুসরণ করা একই কথা, কোনো পার্থক্য নেই। তাহলে প্রসঙ্গটা পড়লে জানতে পারবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো, তাহলে তোমরা বেহেশতে যেতে পারবে। তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা বেহেশতে যেতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সোনিয়া, আমি একজন ভার্সিটির স্টুডেন্ট। আপনি বললেন যে যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসেছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য। আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন। সেটা হলে এটা কিভাবে বলবেন যে মুহাম্মদ হলেন শেষ নবী? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো মানব জাতির জন্য। তাহলে যিশু আবার আসবেন কিভাবে? যদি তিনি আবার আসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে শেষ নবী নন। আর আমিও একমত বোন যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন। এ ব্যাপারে সব মিলিয়ে 70টি হাদিস আছে বোন, 70টি জায়গায় সহিহ হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন। আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো এই পৃথিবীতে ফিরে আসবেন। তবে পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। এখন দুটো ঠিক। কিভাবে? দুটো কথাই ঠিক। কারণ ঈসা আলাইহিস সালাম তিনি আবারও আসবেন। তিনি কি জন্য এই পৃথিবীতে আসবেন? তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো রাসূলকেই জীবন্ত অবস্থায় তুলে নেননি। পবিত্র কোরআনে সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। 157 নম্বর আয়াত বলছে وما قتلوا وما صلبوا ولكن شبه لهم। তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল, যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল। إلا اتباع الظن তারা শুধু অনুমানই করতে পারে, وما قتلوه يقينا। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। 158 নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন। আমরা মানি যিশু মারা যাননি, এমনকি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন। হাদিসও এই কথা বলে আর বাইবেলও বলে। তবে আমরা যেটা মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত, যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর। আর কোনো রাসূল নেই। আদম, নূহ, মুসা, ইব্রাহিম, আইজায়া, ইসহাক, সলোমন, তারা সবাই শান্তিতে থাকুন, এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন। একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে, এমনকি আজকের দিনেও মানে, তাদের নবী ঈশ্বর, তিনি নবী ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন হে আমার ঈশ্বর, আমার প্রভু, আপনি সাক্ষী থাকুন, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি اعبدوا الله আল্লাহর উপাসনা করো, ربي وربكم। তিনি আমার এবং তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডাক্তার জাকির নায়ককে খ্রিস্টান ভাইরা ঘিরে ধরেছিলেন, একের পর এক কিন্তু প্রশ্ন করে যাচ্ছেন। ডাক্তার জাকির নায়ককে কিন্তু ঘাবড়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু উল্টাপাল্টা বকছিলেন। কিন্তু ডাক্তার জাকির নায়ককে কিন্তু আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো ডাক্তার জাকির নায়ক কিন্তু উত্তর দিতে সক্ষম হলেন, একের পর এক কিন্তু উত্তর দিয়ে যাচ্ছিলেন ডাক্তার জাকির নায়ক। মাশাআল্লাহ, এই জন্য ডাক্তার জাকির নায়ককে কিন্তু আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো আমাদের ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ডাক্তার জাকির নায়ক কিন্তু সব জায়গায় প্রমাণ করতে তিনি সক্ষম হন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই লেকচারটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই চ্যানেলে এনে থাকি, তো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে কিন্তু অমুসলিমদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন মুসলিম ভাইরা। তো এরকম গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে হলে, ইসলামিক প্রচার ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমরা নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও এনে থাকি। তো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।